ইসলাম কেন শ্রেষ্ঠ ধর্ম? বিকজ অফ কোরআন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন শ্রেষ্ঠ নবী? বিকজ অফ কোরআন। কোরআনকে বলা হয় পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। পৃথিবীতে কি এমন কোনো জায়গা আছে যেখানে গেলে কোরআনে বর্ণিত যত মুজিজা আছে, কোরআনে বর্ণিত যত গাছ আছে, ফায়দা আছে, সমস্ত কিছু সম্পর্কে জানতে পারবে? দুবাইয়ের আল খাওয়ানিজ এলাকায় কোরআনিক পার্ক, যেই পার্কে আসলে কোরআনে বর্ণিত 51 রকমের গাছের কথা জানতে পারবেন, সেই গাছের ফায়দা সম্পর্কে জানতে পারবেন, সেই গাছ আপনি স্বচক্ষে দেখতে পারবেন। কোরআনে বর্ণিত নবী রাসূলদের মুজিজা সম্পর্কে জানতে পারবেন। সেই নীল নদের একটা ব্রিজ পাবেন, যে ব্রিজে মুসা আলাইহিস সালামের যে ঘটনা নীল নদ পারি হয়েছিল সেইটার একটা অবয়ব দেখতে পারবেন। যেখানে আসলে কোরআন কিভাবে বর্ণিত হয়েছিল, মিরাকেল অফ কেভ, হেরা গুহা সম্পর্কে জানতে পারবেন। 60 হেক্টর জায়গা নিয়ে যেই পার্কটা বানিয়েছে, যেই পার্কে এত কিছু আছে যেখানে আসলে যে কোনো বিধর্মী বা মুসলিম যে কোরআন সম্পর্কে সে এতটুকু জানতে পারবে যতটুকু জানলে সে এটা বলতে বাধ্য থাকবে কোরআন ইজ দ্য বেস্ট বুক, সে মানতে এটা বাধ্য থাকবে। সো আজকে আমি আসছি কোরআনিক পার্কে, যেটা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো। চলেন ভিডিও শুরু করা যাক। ভুলেও ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লেটস গো টু স্টার্ট দ্য ভিডিও। আমি এখন আছি গেট নাম্বার 2-তে, যে গেট দিয়ে আমি এখন ভিতরে ঢুকবো। যে ঢুকে, এটা অনেক বড় এলাকা, এটা পুরোটা ঘুরে দেখাতে গেলে আমার অনেক সময় লাগবে। আমি 2টা টিকিট নিয়েছি, একটা হলো মিরাকেল অফ কেভের জন্য আর একটা হলো গ্লাস হাউসের জন্য, যেটার দাম পড়ছে 10 দিরহাম, 5 10 দিরহাম। এখন পার্কের ভিতরে ঢুকছি, এর সামনে হলো মিরাকেল অফ কেভ। আর এখানে দেখতে পারবেন যে কোথায় কি সিদ্রা, কুকুম্বার, সিট্রন, অনিয়ন, অলিভ, ফিগ, গ্রাপস অ্যান্ড লেন্টিড, ব্যাসিল, ব্ল্যাক সিড, পাম, এখানে সব কিছু ডিটেলস লেখা আছে। এবং এই পার্কের ভিতরে রুলস রেগুলেশন সম্পর্কে একটা লেখা আছে, যেখানে আপনি অবশ্যই ডিসেন্ট ড্রেস পরতে হবে, ল ফলো করতে হবে, ফুটবল খেলা নিষেধ, আর যে কোনো ধরনের কমার্শিয়াল ভ্যান্ডিং নিষেধ, কোনো কুত্তা নিয়ে আসতে পারবেন না, এবং অ্যাডাল্ট টু অ্যাটেন্ড দেয়ার মাইনর্স, নো স্মোকিং, আরও যত কিছু আছে এখানে আসলে আপনি পড়তে পারবেন এবং দেখতে পারবেন। আমরা যাবো এখন মিরাকেল অফ কেভের এখানে। এই ভিডিও করতে যে পরিমাণ নার্ভাসনেস আমার লাগতেছে, আগে কোনো দিন এত নার্ভাস কোনো ভিডিও করতে লাগে না। কারণ কোরআন সম্পর্কে ভিডিও করব, আমার কি ওই ওই যোগ্যতা হয়ে সারছে যে আমি কোরআন সম্পর্কে ব্যাখ্যা দিব। তো এখন মিরাকেল অফ কেভের যে এন্ট্রেন্স, সেই এন্ট্রেন্স খুঁজতেছি, সেটার ভিতরে ঢুকবো। এখন সকাল বাজে 9টা। এই সময় নর্মালি আপনার এত মানুষ আসে না, এক তো গরম বাহিরে, দুই তো খুব বেশি মানুষ এই সময় আসে না। হয়তো বিকালের দিকে প্রচুর মানুষ এখানে পিকনিক করতে আসবে। কেউ যদি আসেন কোরআনিক পার্কে, মোবাইল দিয়ে ভিডিও করতে পারবেন। আর যদি আপনার ভিডিও করার ক্যামেরা থাকে, অনুমতি নিয়ে ভিডিও করা ভালো। সো আসছি এখন মিরাকেল অফ কেভের এখানে। এটা হলো এন্ট্রেন্স, এটার ভিতরে ঢুকবো। ঢুকে দেখাচ্ছি। প্রফিট ইউনুস সম্পর্কে জানতে পারবেন, প্রফিট উজায়ের সম্পর্কে জানতে পারবেন, প্রফিট মুসা সম্পর্কে জানতে পারবেন, প্রফিট সুলাইমান সম্পর্কে জানতে পারবেন, অ্যান্ড প্রফিট ইব্রাহিম সম্পর্কে জানতে পারবেন, প্রফিট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারবেন। এই হলো এন্ট্রেন্স, যেটাতে ঢুকতে পারবেন। টিকিট দেখালে এটাতে ভিতরে ঢুকতে পারবেন। যে মিরাকেল অফ কেভ, খুব বেশি মানুষ নাই, আমি একাই। দেখা যাক কি হয়। একজন ভাই মোহাম্মদ, হোয়াটস ইওর নেম? মাহমুদুল। মামদুহ। MOMDOH, Mamduh. My name is Mahmudul Hassan Munna. Munna. So you can say Mahmud. To me, God hi Johnson. Thank you, boss. Thank you. So এইখানে আপনি বসে এইটার একটা আবয়বটা দেখেন, ডিজাইনটা দেখেন, যেটা আগের যে গুহা সেই ডিজাইনের মতো দেখতে। এটার ভিতরে এখন ওইখানে স্ক্রিনে আপনাকে দেখাবে এখানকার যে প্রতিটা নবীর ইতিহাস সম্পর্কে, দ্য প্রফিট ইউনুস সম্পর্কে বলবেন। কোরআনে বর্ণিত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের যে ঘটনা, আল্লাহ তাআলা মাছের পেট থেকে ইউনুস আলাইহিস সালামকে বাঁচিয়েছিল, সেটা সম্পর্কে বলতেছে। এখানকার ঘটনাগুলো শুধু ওই সিস্টেমে সিলেক্ট করছে যাতে যে কোনো মানুষ এসে বাইবেল এবং কোরআনের সামঞ্জস্যতা খুঁজে পায়। ইউনুস আলাইহিস সালামের সম্পর্কে কিছুটা বলার চেষ্টা করলো, যে ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ তাআলা বাঁচিয়েছে। ইউনুস আলাইহিস সালামের মানুষ ওনাকে সাগরের ভিতরে নিক্ষেপ করেছিল, আর অনেক কিছু। প্রফিট জিসাস বা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে 7 জন নবীর 7টা মিরাকেল নিয়ে কথা বলবে এখানে। এখন বলবে ঈসা আলাইহিস সালামের যে মিরাকেল ঘটনা, সেই ঘটনা সম্পর্কে। উনি একজন মৃত ব্যক্তিকে জিন্দা করেছিল সেই সম্পর্কে। ঈসা আলাইহিস সালাম কিন্তু খ্রিস্টানদের
গড বলা হয়। যদি কোনো খ্রিস্টান ব্যক্তি এখানে আসে, তারা এইখানে এসে ইসলামের ঈসা আলাইহিস সালামের ঘটনা শুনে, আরও বাকি যত নবী আছে সমস্ত নবী কিন্তু বাইবেলে লেখা আছে, সো সেই জায়গার কিছুটা মিল আছে। তো মানুষ এখানে এসে কিছুটা অবাক হয়ে যায়, ইসলাম এবং বাইবেলের মধ্যে এত মিল কীভাবে। তো অনেক ভুল ত্রুটি বুঝতে পারে, অনেকে মুসলমান হয় এখান থেকে। দ্য ভ্যালি অফ আন্ট, প্রফেট সুলাইমান আলাইহিস সালামের সম্পর্কে এখন জানতে পারবেন। ভ্যালি অফ আন্ট, সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর সবচেয়ে বড় বাচ্চা ছিল। উনি এমন এক বাচ্চা ছিল, উনি পৃথিবীর যে কোনো অ্যানিমেলের সাথে, যে কোনো পশু পাখির সাথে কথা বলতে পারতো এবং পৃথিবীর সমস্ত পশু পাখির বাচ্চা ছিল। প্রফেট মুসা আলাইহিস সালাম, দ্য মিরাকেল অফ দ্য সি। মুসা আলাইহিস সালামের সেই নীল নদের ঘটনা বলার চেষ্টা করতেছে, যেখানে ফেরাউনের সৈন্যরা সেই নীল নদের মধ্যে মৃত্যুবরণ করেছিল, পরাজিত হয়েছিল। যে ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করত, সেটা মিথ্যা প্রমাণ হয়েছে। সেই নীল নদের কথা, নীল নদের ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করতেছে। চিন্তা করেন, মুসা আলাইহিস সালাম সম্পর্কে এত সুন্দর একটা আবহ সৃষ্টি করছে, যেটার মাধ্যমে আপনি এতটুকু জানতে পারবেন যে মুসা আলাইহিস সালামের কাহিনীটা কী লেভেলের একটা মজুদা ছিল। এখন আসছি প্রফেট ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার সম্পর্কে জানতে। দ্য রিভিং দ্য বার্ডস মেশিন থাকে, ওটা দিয়ে এটা শুরু হয়, আর এটা সাউন্ড বক্স। মুসলমান, ইহুদি এবং খ্রিস্টান, আমরা কিন্তু সবাই আব্রাহামিক রিলিজন ফলো করি, মানে ইব্রাহিম আলাইহিস সালামের রিলিজনটাই ফলো করি। প্রতিটি ঘটনা পৃথিবীর সকল ধর্মের মানুষের সাথে কানেক্টেড। ইব্রাহিম আলাইহিস সালামের যে পাখির ঘটনাটা, সেই পাখির ঘটনাটা সম্পর্কে ব্যাখ্যা করলো। এখানে ওই সব ঘটনায় চুজ করছে যেসব ঘটনা মানুষকে ইন্সপায়ার করে। এখন আসছি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে জানতে। মুন স্প্লিট, যেখানে চাঁদকে ভাগ করা হয়েছিল। চাঁদকে দুই টুকরো করার ঘটনা মোটামুটি আপনারা সবাই শুনেছেন। কুরাইশ বংশের কিছু মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চ্যালেঞ্জ করেছিল, মুহাম্মদ তুমি কি চাঁদকে দুই টুকরো করতে পারবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছিল এবং চাঁদকে দুই টুকরো করে দিয়েছিল। তারপরেও তারা ইসলাম গ্রহণ করেনি, যদিও বা। এই প্রতিটি ঘটনা কোরআন থেকে নেওয়া, কোরআনের ভিতরের প্রতিটি ঘটনা উল্লেখ করা, সেটার প্রমাণ দেওয়া হয়েছে। সেইটাই মানুষ অবাক হয়ে যায়, কোরআনে সমস্ত কিছু কীভাবে আছে। এখানে চাঁদ টুকরো করা যে চ্যালেঞ্জ নিয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তুমি যদি চাঁদকে টুকরো করতে পারো আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো। কুরাইশের মানুষরা বলেছিল, সেই চাঁদ টুকরো করার ইতিহাসটা বলার চেষ্টা করেছে। আর এখানে একটা মেশিন আছে, যেই মেশিনের মধ্যে কোরআনিক পার্ক সম্পর্কে কিছু কয়েন পাবে। এখন যাব হলো গ্লাস হাউসের দিকে। আসসালামু আলাইকুম। এখন যাই গ্লাস হাউসের দিকে, দেখি গ্লাস হাউসে কি কি পাওয়া যায়। এখানে আমার ঢুকে এমন মনে হচ্ছে কি আমি অন্য জগতে ছিলাম, অন্য জগৎ থেকে বের হয়ে আসলাম। বাহির থেকে এটা দেখতে এমন, বাহির থেকে দেখতে এটা পাহাড়ের মতো, যে পাহাড়টার ভিতরে গুহা বানিয়েছে। সেই গুহার ভিতরে ঢুকলে আপনি এই প্রফেট মুসা আলাইহিস সালাম, প্রফেট ঈসা আলাইহিস সালাম, প্রফেট ইব্রাহিম আলাইহিস সালাম, প্রফেট উজাইর আলাইহিস সালাম, প্রফেট সুলাইমান আলাইহিস সালাম এবং প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানতে পারবেন, কিছু ছোট ছোট ঘটনা সম্পর্কে। এইখানে আসলে সবসময় চতুর্দিকে কোরআন তেলাওয়াত, কোরআন রিসাইটিং চলতেছে। এই দেখেন কোরআনের আওয়াজ কানে আসতেছে। এইটা মানুষকে, মানুষের দিলকে, মানুষের আত্মাকে, মানুষের মাথাকে, ব্রেনকে শান্ত করে দেয়। এই যে দেখেন লেখা মুজেস লেক, যেখানে পানি দিয়ে একটা নদী বানিয়েছে, মাঝখানে একটা এমন একটা ব্রিজ বানিয়েছে যেটা এইটা বোঝাচ্ছে যে যে স্প্লিট হয়ে গেছিলো, যে ভাগ হয়ে গেছিলো নদী মুসা আলাইহিস সালামের জন্য। ফেরাউন যেখানে মৃত হয়েছিল, ফেরাউনের যেখানে মৃত্যু হয়েছিল, সেই জায়গার একটা অবয়ব সৃষ্টি করেছে। দেখেন ডিজাইনটা অনেক সুন্দর, তারা অনেক সুন্দর করে গুছিয়ে যত্ন করে যে ডিজাইনটা করেছে। দেখেন কি সুন্দর ডিজাইন, দেখতে ভালো লাগে। আগে একটু রেস্ট নেই, হাঁটতেছি তো হাঁটতেছি, একটু পানি পান করতে হবে।
একটু বড় আছে, ঠিক আছে, আপনাদেরকে তো শর্টকাটে দেখাইতেছি, এত লম্বা ভিডিও তো দেওয়া সম্ভব না। এটা বড় আছে, আরও ভালো বড়। পরিবেশটা দেখেন কি সুন্দর, চারিদিকে কোরআনে বর্ণিত গাছের কথা উল্লেখ করা, যত গাছ দেখতেছেন কোরআন শরীফে বর্ণিত যত গাছ আছে সমস্ত গাছ সম্পর্কে এইখানে বলা হয়েছে। তার ভিতরে শান্ত পরিবেশ, পাখিদের কি সুন্দর আওয়াজ, কোরআন শরীফ, কোরআন রিসাইটিংয়ের আওয়াজ, মনে হচ্ছে কোনো অন্য জগতে চলে আসছি, ডিফারেন্ট এক জগতে চলে আসছি, একটা আলাদা রকমের একটা অনুভূতি পাচ্ছি, খুবই ভালো অনুভূতি। এইটা হলো গ্লাস হাউস, যেখানে কোরআনে বর্ণিত ম্যাক্সিমাম গাছ আপনি দেখতে পাবেন। এটার ভিতরে ঢুকবো, টিকিট কাউন্টার, যেখান থেকে টিকিট নিতে পারবেন, যদিও অলরেডি আমি টিকিট নিছি 5 দিরহাম মাত্র। আর এটা হলো গেট, গেট দিয়ে ঢুকি, দেখি এটার ভিতরে ঘুরে দেখায় আপনাদেরকে, চলেন। হাউ আর ইউ বস? গুড, ওকে, থ্যাংক ইউ। এই হলো ভিতরের দৃশ্য। কোরআনে বর্ণিত ম্যাক্সিমাম গাছ এই গ্লাস হাউসের ভিতরে রিজার্ভ করে রেখেছে। ঢুকতেই বাম পাশে একটা গাছ পাবেন যেটার নাম অলিভ, অলিভ ট্রি, অলিভ অয়েল যেটাকে বলা হয়, যে অলিভ অয়েল তেল আপনারা ইউজ করেন সেই গাছ এখানে আছে। তারপর দেখেন এইখানে আরেকটা গাছের কথা বলা আছে, ওদ অ্যাগোওয়ার্ড, যে গাছটা দিয়ে সবচেয়ে ভালো পারফিউম বানানো হয়। গ্লাস হাউস সম্পর্কে একটা আইডিয়া দিয়েছে যে গ্লাস হাউস আপনি কী কী পাবেন, কী কী আছে, প্ল্যান্ট ইনফরমেশন সম্পর্কে আপনি এখানে জানতে পারবেন। তারপর দেখেন এইখানে আরও বিভিন্ন ধরনের গাছ আছে, এই গাছ কোরআন শরীফে বর্ণিত ম্যাক্সিমাম গাছ। এখানে খেজুর গাছ সম্পর্কে ইনফরমেশান দেওয়া আছে, এই যে দেখেন উপরে খেজুর গাছ, তার নিচে, আর এটা হলো খেজুর গাছ। এটা কি গাছ? এটাও কি খেজুর গাছ? নিচে জানি না। আর এখানে আপনার ওই সেম রেস্টুরেন্ট আছে, এখানে ওয়াশরুম আছে, এবং এখানে আরেকটা গাছ, গাছের উপরের অংশটা দেখেন কি অদ্ভুত। কুকুম্বার সম্পর্কে আইডিয়া, শশা সম্পর্কে বলছে, তার বেনিফিট কি, প্রত্যেকটা গাছের ইতিহাস, মানে বেনিফিট কি, কোরআনে কোথায় কেমনে বর্ণিত, সব কিছু সম্পর্কে বলছে। দেখেন কোরআনুল কারিমের ভিতরে কিন্তু মিষ্টি কুমড়ার কথা বলা আছে, হয়তো আপনারা জানেন না, আজকে জেনে নেন। একজন ক্লিনার পরিষ্কার করতেছে। এটা একটা গাছ, এটা কি গাছ এখানে আপনি জানতে পারবেন। এই যে ডালিম গাছ, আনার সম্পর্কে এখানে বলা আছে, আনার ধরেও আছে কিন্তু। কেসা হয় ভাই? ঠিক হ্যাঁ। এখানেও দেখেন এটা সম্পর্কে বলছে, এটা কি গাছ, এটা হলো অ্যালোভেরা। অ্যালোভেরা সম্পর্কে তো মোটামুটি সবাই জানেন, যে এটাতে পৃথিবীর বিভিন্ন ধরনের জিনিস বানানো হয়, এবং কোরআনে এটা বর্ণিত আছে, কোথায় বর্ণিত সেটাও বলে দিচ্ছে। ব্ল্যাক সিড ফায়দা কী, মে রিডিউস অ্যাকনি, প্রমোট গুড হেলথি। এই যে ব্ল্যাক সিড খাবেন, যাদের মুখে প্রচুর বরুণ, সে ব্ল্যাক সিড খাবেন, সেটা আপনার জন্য উপকারী। আর এইখানে কি গাছ, আদা ফল সম্পর্কে বলছে। আদা ফল অনেকগুলো ফায়দা আছে, ইনফ্লেমেশন, লিভার প্রবলেম, পেন কিলার প্রবলেম, এইসব প্রবলেমের সলিউশন এটা। এখানে বলা গম গাছ সম্পর্কে দেখেন, হেলথ বেনিফিট কী সেটাও বলছে। দ্য কনজিউম দ্য ডায়েট রিচ হোল গ্রেন মে হেল্প দ্য রিডিউস দ্য রিস্ক অফ দ্য অবসিটি, ডায়াবেটিস, আরও বিভিন্ন ধরনের প্রবলেম, এটা সলিউশন। আমি যে রুটি খাই না ডায়াবেটিস হলে, এই জন্য এটা খাই, এইটা দিয়ে তো রুটি বানাই। এখানে বলছে আপনার লেমন গ্রাস গাছ সম্পর্কে বলছে, কচু মনে হচ্ছে আমার কাছে। ওই যে রসুন, এই হলো পেঁয়াজ, এখানে রসুন পেঁয়াজ সম্পর্কে ইনফরমেশান দেওয়া আছে। পেঁয়াজ গাছ লাগানো আছে, রসুন গাছ লাগানো আছে। তারপর আবার এইখানে দেখেন কি গাছ, এটা হলো সিসেম, মনে হচ্ছে কিছু একটা হবে, শসা জাতীয়, আর সিসেম গাছ নিচে লাগানো। এই যে মুস্টার্ড, এটা কি জানি না। মুস্টার্ড এটা বেনিফিট দেখছে, প্রোটেক্ট অ্যাগেন দ্য সার্টেন টাইপ অফ দ্য ক্যান্সারের জন্য এটা খুবই ভালো বলতেছে। সার্টেন টাইপ। আদা গাছ সম্পর্কে ইনফরমেশান দিছে, আদা গাছ লাগাইছে এখানে, আদা গাছ সম্পর্কে ইনফরমেশান দিছে। কলা, কোরআনে বর্ণিত আছে কলার কথাও, সেটা এখানে বলছে হেলথ বেনিফিট সম্পর্কে। কোথায়? কোরআন সূরাতুল আল ওয়াকিয়া ভার্স নাম্বার 29। গ্রাপস, যে আঙ্গুর গাছ সম্পর্কে ইনফরমেশান দেওয়া, কোথায় বর্ণিত আছে? সূরাতুল আল রাদ 4, সূরাতুল আল ইসরা 91, কয়েকটা সূরাতে আছে। এই গাছের নাম হলো ফিগ, কোরআনে বর্ণিত আছে বাই দ্য ফ্লাগ অল দ্য অলিভ, কোরআন 95 ভার্স নাম্বার আয়াত নাম্বার 1, এটা উল্লেখ আছে।
এখানে সব ধরনের গাছ লাগাইছে। এখানে ভুট্টা সম্পর্কে, ভুট্টা কোরআন শরীফে বর্ণিত আছে সূরাতুল আর রহমানের মধ্যে ভার্স নাম্বার 12-তে এটা উল্লেখ আছে। ভুট্টা গাছ লাগাইছে। আরও এখানে প্রচুর গাছ, কি সুন্দর ডিজাইন পানি দিয়ে করছে। মোট কথা কোরআনে বর্ণিত যতগুলো গাছ আছে ম্যাক্সিমাম গাছ সম্পর্কে এখানে আপনি ইনফরমেশন পেয়ে যাবেন। সেই গাছের নাম, সেই গাছের বেনিফিট, আরও যত কিছু আছে। এটার এত ডিটেলসে বলা সম্ভব হচ্ছে না, কারণ অত লম্বা ভিডিও করলে তো প্রবলেম হয়ে যাবে। তারপরেও যতটুকু পারলাম আপনাদেরকে বলার চেষ্টা করলাম। কমলা গাছ, কমলা ধরেও আছে এখানে, সেটাও দেখাচ্ছে। এবং একটা ব্রিজের উপর দিয়ে এখানে উঠতেছি উপরে, এটা সুন্দর একটা ভিউ আছে। কি সুন্দর করে বানিয়েছে দেখেন, কি ডিজাইন। হ্যাঁ, এটা নিচে দেখেন, চতুর্দিকে সুন্দর মনোরম পরিবেশ। খুবই ভালো লাগতেছে এখানে এসে, একটা অন্যরকম জগতে চলে আসছি। সিঁড়িগুলো যে বানাইছে না, এটা ইউনিক ডিজাইন। একটা হাউস, মানে গ্লাস হাউস, চতুর্দিক দিয়ে গ্লাস, সেটার ভিতরে এই সমস্ত কিছু তারা রিজার্ভ করে রেখেছে। কোরআনে বর্ণিত যত গাছ, তা এইখানে প্রত্যেকটা গাছ আপনি এখানে দেখতে পাবেন। এমন কোনো গাছ নেই যেটা সম্পর্কে আপনি এখানে জানতে পারবেন না। কোরআনে বর্ণিত ম্যাক্সিমাম গাছ কোথায় কোরআনে বর্ণিত, হাদিসে কোথায় বর্ণিত, সব কিছু এখানে আপনি পাবেন এবং সেটা ডিটেলস জানতে পারবেন। দুবাইয়ের গ্লাস হাউস এর আগেও আসা হয়েছে আমার, কিন্তু আজকে আসছি ব্লগ বানানোর জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। এখানে এসে একটা ডিফারেন্ট কাইন্ড অফ অভিজ্ঞতা পাচ্ছি। জ্ঞান বাড়ছে, আমার ভিতরে জ্ঞানের কমতি আছে, সেই জ্ঞানের কমতিটা দূর হচ্ছে। কোরআন যে কি লেভেলের সলিউশন দিচ্ছে পুরো পৃথিবীর মানুষের জন্য, মানুষ সেটা বলতেও পারে না। আজ থেকে 1400 বছর আগে কোরআন যা বলে গেছে, আজকের সায়েন্স এখনো তা খুঁজেই পায়নি। কোরআন আমাদের পড়তে হবে, কোরআন সম্পর্কে আমাদের জানতে হবে, কোরআন সম্পর্কে আমাদের আরো রিসার্চ করতে হবে। কোরআন ইটস দ্য ওনলি সলিউশন। শাহবাজ भाई एंड नकाश पाकिस्तान के लोग बहुत क्यूट होता है। जिधर भी जाता हूँ मुझे सबसे ज़्यादा हेल्प पाकिस्तान के लोग करते हैं। थैंक यू भाइया, আসসালামু আলাইকুম। পাকিস্তানের লোক যেখানে যায় সেখানে দুবাইতে তারা সব ধরনের সার্ভিসে আছে, কিন্তু কাস্টমার সার্ভিসে পাকিস্তানের লোক অনেক ভালো। ফিলিপিন এবং পাকিস্তানের তাদের দেখেন শারীরিক গঠন প্রক্রিয়া এবং তাদের সার্ভিস অনেক সুন্দর হয়। বাংলাদেশিরা ভালো, কিন্তু সব জায়গায় যেন বাংলাদেশিরা সুযোগ পায় না। ইন্ডিয়ানরাও আছে। আমরা মার্কেট দখল করতে পারি না, কারণ আমাদেরকে আরও ডেভেলপড হতে হবে প্রত্যেকটা বিষয়ের উপর। সো এই কোরআনিক পার্কে এসে যতটুকু পারলাম আপনাদেরকে কোরআনিক পার্ক সম্পর্কে, কোরআন সম্পর্কে বলার চেষ্টা করলাম। সো আজকের ভিডিও এতটুকুই। ভিডিও যদি ভালো লাগে পারলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাই বাই। যদি কেউ কোরআনিক পার্কে আসতে চান তাহলে সহজ অপশন হলো আপনি মেট্রো দিয়ে ডাইরেক্ট চলে আসবেন রাশিদিয়া মেট্রো স্টেশন বা সেন্টার পয়েন্ট মেট্রো স্টেশন। সেখান থেকে আপনি বাস পাবেন, আটে ট্যাক্সি পাবেন, 10 মিনিট ট্যাক্সি দিয়ে, আর বাসে আসতে পারবেন হয়তো বা 20-30 মিনিট লাগবে এরকম। F05, F06 বাস দিয়ে ডাইরেক্ট অ্যাপ্রক্সিমেটলি পরে পুরোটা ঘুরতে 20-30 মিনিট সময় লাগবে। গাড়ি দিয়ে আলবারকা রোড ধরে সোজা চলে আসবেন। এখানে সাইকেল পাবেন, সাইকেল রেন্ট করে পুরোটা ঘুরতেও পারবেন।